আমার ছেলে যদি স্কুলে না গিয়ে, কলেজে না গিয়ে, মাদ্রাসা না গিয়ে যদি মদের সঙ্গে জুড়ে যায়, যদি মানুষ খুন করে, তখন তো সবচাইতে কষ্ট পাই ভাই যখন আনন্দবাজার, বর্তমান কলম, দৈনিক, স্টেটমেন্ট, গণশক্তি পত্রিকায় নাম লেখে যে বাসন্তী এলাকায়, ক্যানিং এলাকায়, মালদা মুর্শিদাবাদ মুসলিম প্রধান এলাকায় আব্দুল করিম ভোটের জন্য আব্দুল সাত্তারকে বোম মেরে খুন করে দিয়েছে। এই ছবি দেখলে মুসলমানের চোখে পানি আসে। এই উম্মতের জন্য কি আল্লাহর নবী মার খেতে গিয়েছিলেন? উম্মতের জন্য এটা করে যাননি। নবীজি যেদিন ইন্তেকাল করবেন শেষ রাতের বেলা, সারা রাত কষ্টে ঘুমাতে পারেননি, কখনো দাঁড়াচ্ছেন, কখনো বসছেন, নবীজির চোখ থেকে পানি আসছে, বেহুশ হয়ে গেছেন। এশার নামাজে আবু বকর সিদ্দিক ইমামতি করতে গিয়ে আর তিনি কান্না বন্ধ করতে পারছেন না। তার ধারণা বিশ্ব নবীর পিছনে সারা জীবনের মতো নামাজ পড়া বন্ধ হয়ে যাবে। ফজরের আজান হয়ে গেল, নবীজি নির্দেশ দিলেন ইমামতিতে আবু বকর সিদ্দিককে দাঁড় করিয়ে দাও। মসজিদে নববীর পাশের ঘর বিশ্ব নবী আয়েশা সিদ্দিকার হুজরা। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা এখন কোন সময়? আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর ফজরের নামাজ শুরু হয়ে গেছে মসজিদে, আমার আব্বার ইমামতিতে সাহাবারা নামাজ শুরু করে দিয়েছে। তাদের ধারণা, তাদের চিন্তা বিশ্ব নবীর পিছনে নামাজ পড়া জীবন থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। নবীজি বললেন, আয়েশা কেমন নামাজটা হচ্ছে? মসজিদে নববীর দরজার কাপড়টা একটু সরিয়ে দাও, আমি একটু দেখতে চাই। আল্লাহর নবী ইস্তিয়াম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর হুজরা মুবারকের কাপড়টা একটু সরিয়ে দিল। নবীজি মসজিদে নববীর দৃশ্য দেখলেন, আবু বকর সিদ্দিক ইমামতিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ায়, কোরআন তেলাওয়াতের মধ্যে কাঁদে, সাহাবারা কান্নাকাটি করে, এত কান্নার আওয়াজ আসছে, কোরআন তেলাওয়াত আর শোনা যাচ্ছে না। সাহাবাদের ধারণা বিশ্ব নবীর পিছনে নামাজ পড়া জীবনের মতো আমরা মনে হয় বঞ্চিত হয়ে গেলাম। নবীজি নামাজের দৃশ্য দেখে তিনিও কেঁদে ফেললেন, কাপড়টা সরিয়ে দিলেন। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকার উরুর উপরে মাথা রেখে যখন চোখ থেকে পানি গড়িয়ে গেল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, বিশ্ব নবী আপনি তো নামাজের দৃশ্য দেখতে বললেন, আপনাকে দেখালাম, দেখানোর পরে কেন চোখ থেকে পানি এলো? আমার নবীজি বললেন, আয়েশা এটা কোনো দুঃখের পানি, এটা কোনো কষ্টের পানি নয়, এটা কোনো যন্ত্রণার পানি নয়, এটা কোনো যন্ত্রণার পানি নয়, এই চোখের পানিটা হলো সম্পূর্ণ আনন্দের পানি। আজকে আমার সাহাবারা যেভাবে মসজিদে নববীতে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, একে অপরের শরীরের সঙ্গে শরীর লাগিয়ে লাইনটা সোজা করে, সাদা কালো বাদ বিচার নাই, ধনী গরিব বাদ বিচার নাই, ছোট লোক বড় লোক কেউ নাই, দুশ্মন শত্রু বন্ধু কেউ নাই, একই সঙ্গে দাঁড়িয়ে তারা যেভাবে নামাজ কায়েম করছে, আয়েশা এই নামাজটা কায়েমের জন্য উহুদের ময়দানে গিয়ে আমার দন্দন শহীদ হয়েছে, তায়েফে গিয়ে মার খেয়েছে, নামাজ কায়েমের জন্য অনেক সাহাবা জীবন দিয়েছে, বিবিকে বিধবা করেছে। আমি নবী আমার মনে হলো কিয়ামত পর্যন্ত যত উম্মতানি আসবে এইভাবে তারা জামাতে নামাজ আদায় করবে। তুমি মসজিদের জামাত ছেড়ে দিয়েছো, কত বড় ভুল তুমি করেছো। বসে বসে ভাবো, কেন শত্রু তোমার আক্রমণ করবে না? সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। জামাত বদ্ধ জীবন যাপন করুন, জামাত বিহীন জীবন যাপন করবেন না। 50টা গরু আর একটা বাঘ, বাঘ যেই হামলা করেছে, বাকি 49টা গরুর শিং দিয়ে বাঘের এমন খোঁচা দিয়েছে, বাঘ নদী পার হয়ে সে সুন্দরবন চলে গেছে। কি সম্ভব না অসম্ভব? কিন্তু বাঘ যখন একা হবে, গরু যখন একা হবে, বাঘের নাস্তা হতে হবে না? হবে না? হবে। আজ আমরা বলছি আমি তবলিগ জামাতের লোক, আমি কারোর সাথে মিশি না। আরেকজন হুজুর বলছে আমি ফুরফুরা সিলসিলার লোক, আমার মত পথ ছাড়া আমি কারোর সঙ্গে জলসা করি না, ওদের আকীদা খারাপ। আরেকটা দল বলছে আমরা উঠছে কুল আজানগাছি সাহেবের মানি, কারোর বাড়ি আমরা খাই না, বিনা পয়সার দিন দুনিয়া। আরেকটা লোক বলছে আমরা বুকে হাত বাঁধি, হানাফিদের নামাজ সহি নয়, ওরা ওসব কিছু জানে না, আমাদেরটা সঠিক। এই যে আলাদা 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 একটা করে
দোকান খুলে লেবেল খুলে জান্নাতে যাওয়ার মতো কথাবার্তা বলছি, এতে মুসলমানদের কোনো লাভ হবে? হবে না। সেই দিন তো মুসলমানরা নেতৃত্ব দেবে যেদিন একই মঞ্চে ফুরফুরার পীর সাহেবের পাশে দেওবন্দি আলেম বসে থাকবে, যেদিন তার পাশে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, দেওবন্দি, তাবলিগি একই প্ল্যাটফর্মে বসে যখন সবাই আওয়াজ তুলবে, বাবরি আমার চাই, ওটা ছিল এবং থাকবে। জ্ঞানবাপীও আমার, ভারতবর্ষ আমার, এখানকার মুসলমান আমার। মাদ্রাসা কেন বন্ধ করবে সরকার? সবাই যখন একসঙ্গে আওয়াজ তুলবে আর একই জামাতবদ্ধভাবে গায়ের সঙ্গে গা, পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ যখন পড়বে, আল্লাহর ফেরেশতারা যারা বদরের সাহায্য পার্টি গিয়েছিল, আবার ওই ফেরেশতা ভরতগড়ে নেমে আসবে। বলুন সুবহানাল্লাহ। আর আমি পীর সাহেব বলবো আমার মুরিদ জান্নাতি, যারা আমার সঙ্গে নাই তারা জাহান্নামী। এই কথাটা বললে যে যার মতো মার খেয়ে পিঠ ফুলে যাবে, বাঁচানোর কেউ থাকবে না। এটা শুনে কিছু কিছু লোকের কষ্ট হলো। খবরদার, ভাগাভাগি ইসলামে নাই। মুসা নবীর মুখের আড়ষ্টতা কেটে গেল, বলে যাও ফেরাউনের কাছে যাও। যখন ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম গেছে, সঙ্গে সঙ্গে ফেরাউন প্রশ্ন করছে, তোমার রবকে বলো, কে তোমার রব? মুসা নবী কি বললেন? রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। রব হলেন তিনি যিনি মানুষকে সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে মানুষকে সমস্ত সবকিছু রাস্তা বলে দেন, তিনি হলেন রব। ফেরাউন বলছে অবস্থাটা দেখ, আমার বাড়ি খেস, আমার পোশাক, আমার খাবার, আমার ওষুধে মানুষ হয়ে এখন সে আমাকে আর মানে না। ফেরাউন বলছে। মুসা নবী বলল লা ইলাহা ইল্লাল্লাহ। বলে না বাবা, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন রেগে গেল, বলল এই সমস্ত জাদুকরদের সবাইকে এক জায়গায় করো। সবাইকে একত্রিত করে সমস্ত জাদুকরদের একই ময়দানে দাওয়াত করলো। দাওয়াত করার পরে বলল, জাদুকরেরা তোমাদের হাতে যত ক্ষমতা আছে সব দেখিয়ে মুসাকে হারিয়ে দাও, তাকে জব্দ করতে হবে, তাকে শেষ করতে হবে। সমস্ত জাদুকরেরা হাতে একটা করে লাঠি নিয়ে ময়দানে নেমে পড়েছে। বাসন্তী বাজারে চলে এসেছে, মুসা নবীও লাঠিটা নিয়ে বাজারে চলে এসেছে। সমস্ত জাদুকরেরা লাঠিটা ফেলে দেওয়ার আগে মুসা নবীর অন্তরে একটু ভয় তৈরি হয়েছে, যেহেতু তিনি মানুষ, মানুষের মানসিক দুর্বলতা আসবে। আল্লাহ পাক বলছে, মুসা তুমি ভয় পেও না। ইসরায়েল, আমেরিকা, কাফের মুশরিকরা, জার্মান, ফ্রান্স, অস্ট্রেলিয়া সবাই একদিকে, আর আমি নবী, আমি আল্লাহ তোমার দিকে আছি। সবাই তেড়ে আসলে, সবাই ক্ষমতা দেখালে, আমি আল্লাহর ক্ষমতার কাছে সবাই কিন্তু ছাই হয়ে যাবে। এর নাম ঈমান। তো জাদুকররা সেদিন একটা কথা বলেছিল যে মুসা, লাঠিটা তুমি আগে ফেলবে না আমরা আগে ফেলবো? এটা সম্মান দেওয়া হলো না? হলো না? সামান্য সম্মান দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম বললেন আগে তোমরা ফেলো। যখন তারা ফেললো লাঠিগুলো, সাপ, বাঘ, বড় বড় সরীসৃপ, হিংস্র জন্তু হয়ে মুসা নবীর দিকে ছুটে আসছে, একদম ছুটে আসছে। মানুষ তো তিনি। মনের মধ্যে ভয় হয়ে গেল, ইস এত বড় বড় সাপ, বাঘ, যাবো কই? আল্লাহ পাক বলছেন লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। ভয় পেও না, ভয় পেও না। এতগুলো বাতিল কাফিরদের বিরুদ্ধে আমি তোমাকে একা ছেড়ে দিইনি, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সাথে কে আছে? জোরে বলো। আল্লাহ, তিনি আমাদের রব। লাঠি ফেলে দাও। যেই লাঠি ফেলে দিল, টপ 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 করে বিশাল বড় অজগর সাপ হয়ে, ঘটনা জানেন, শুধু স্মরণ করাচ্ছি, সব বাঘ সাপগুলো গিলে ফেললো। যখন গিলে ফেললো, ফেরাউন বললে কি হলো? এই তোরা নাকি বড় বড় জাদুকর, তো কি হলো?
সঙ্গে সঙ্গে ফাউলকিয়াস সাহারাতু সুজদা, সমস্ত জাদুকরেরা মুহূর্তের মধ্যেই সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন মনে করছে আমার সিজদা করছে, কার? ফেরাউন মনে করলো জাদুকররা সিজদাটা আমার করছে। কেন? সেই যুগে রাজদরবারে সিজদা হতো। কথা বুঝতে পারছেন না? কিন্তু জাদুকররা কি বলল? জাদুকররা বলছে ক্বালু রব্বানা, তারা বলল আমরা ঈমান এনেছি রব্বি মুসা ওয়া হারুন। জাদুকররা বলল আমরা ঈমান আনলাম তার উপরে, মুসা এবং হারুনের রব যিনি, আমরা ঈমান এনেছি তার উপরে। জাদুকররা বুঝিয়ে দিল আমরা ফেরাউনের কথায় সিজদা দিইনি, আমরা সিজদা দিয়েছি আল্লাহর জন্য, কারণ মুসার রব হলেন আল্লাহ, আর সেই রবকে আমরা মেনে নিয়েছি। আমরা ফেরাউনকে খোদা বলে মেনে নিইনি, আল্লাহকে রব বলে মেনে নিলাম। ফেরাউন বললে ডান হাত কাট বাম পা কাট, বাম হাত কাট ডান পা কাট, উল্টে উল্টে কেটে নে। এত কিছু করেও যখন ইসলামকে থামিয়ে দিতে পারল না, মুসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া হলো। সামনে দরিয়া, মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গী কম, তারা বলছে ইন্নালা মুগরাকুন, হে মুসা আমরা তো এক্ষুনি গ্রেপ্তার হয়ে যাব, কত বড় বড় ফোর্স সৈন্য নিয়ে আসছে, যাব কোথায়? আমরা হলে কি করতাম? ভেঙে পড়তাম। মুমিন বিপদে কখনো ভেঙে পড়ে না, হতাশ হয় না। হতাশ কারা হয় জানেন? মাই ইয়াকুনাতু মির রাব্বি ইল্লাদ-দাল্লুন, যারা গোমরাহ পথভ্রষ্ট তারাই মাত্র হতাশ হয়ে যায়, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। মুমিনের কেস হবে, মামলা হবে, হামলা হবে, সব কিছু তছনছ হয়ে যাবে। আবার মনে মনে ভাববে নিশ্চয়ই আল্লাহ আমার একটা রাস্তা বার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বলল নিশ্চয়ই আল্লাহ আমাদের রাস্তা বার করে দেবে। আল্লাহ বললে রাস্তা বলে দেব, লাঠিটা এবার তুমি জমিনে নিক্ষেপ করো, সামনে সমুদ্র, লাঠিটা ফেলে দাও। আগে ফেলে দিয়ে হয়েছিল সাপ, আর এবার ফেলে দিল হয়ে গেল 12টা পাকা রাস্তা। সুবহানাল্লাহ বলেন। যখন দেখতে পেল রাস্তা, মুসা নবী চলে গেল ওপারে। ফেরাউন রাস্তার সামনে এসে দেখে 12টা রাস্তা। ও মনে করছে রাজ্য সরকারের জাতীয় সড়ক, সব লেবে পড়েছে। মুসা নবী উপরে উঠে গেছে ওপারে, ফেরাউন তখন মাঝখানে। আল্লাহ বলছেন কোন কি বলেন না, কোনো কিছু করার জন্য আল্লাহর কিছু করতে হয় না, বলতে হয় না, খালি কোন, কাজ কমপ্লিট। সুবহানাল্লাহ, তিনি আল্লাহ। যখন বললেন কোন, পানি এক হয়ে গেল। মুসার সাথে যে সেন্ট্রাল বাহিনী ছিল, কেন্দ্রীয় বাহিনী, মুহূর্তের মধ্যে শয়তানগুলো ফুলে উঠেছে চপের মতো। এইবার হারামখোরটা পানি খাচ্ছে, নোনা পানি, লোনা পানি খাচ্ছে, নামছে আর উপরে উঠছে। ভাবছে যে এইবার কি হবে, এইবার কি হবে। সেই সময় ফেরাউন এবার কলেমা পড়ছে, ক্বালা আমানতু আন্নাহু, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে ফেরাউন বলছে আল্লাহ আমি ঈমান এনেছি ওই আল্লাহর প্রতি যে আল্লাহর প্রতি মুসা নবীর উম্মতেরা ঈমান এনেছিল। ওরা যদি ঈমান এনে নদী পার হয়ে চলে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না? ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো ওই মুসলমানদের মধ্যে একজন। ফেরাউন মরণের ভয়ে কিন্তু কলেমা পড়ে নিয়েছিল। আল্লাহ পাক বলছে আল সবে সবে মাল ঘাটে এসছো, সবে বুঝতে পেরেছো? ওয়াকাদ আসাইতা ক্বাবলু, সবে বুঝতে পেরেছো? আল আন ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি ছিলে একজন ষড়যন্ত্রকারী, তুমি ছিলে একজন জঙ্গি সন্ত্রাসী ফাসাদ সৃষ্টিকারী। আমি আজকে তোমাকে মারবো, তবে তোমার লাশটাকে কিয়ামত পর্যন্ত শুটকি মাছ করে শুকিয়ে রেখে দেব। তোমার যারা উত্তরসূরি
পাবে, তোমার মতো আচরণ যারা করবে, ইসলামকে নিয়ে ছেলে খেলা যারা করবে, আলেম ওলামা নবীদেরকে কলেমাদারীদেরকে যারা ধরে ধরে হত্যা করবে, তারা যেন তোমার মতো শয়তানকে দেখে শিক্ষা নিতে পারে। সে শয়তান আজও পর্যন্ত মিশরে আছে না নাই? জোরে বলেন। আমরা মুসা নবীর দলে না ফেরাউনের দলে? যারা চুপচাপ আছেন কোন দলে? নির্দলে, তাই তো? ভোটের সময় নির্দল হয়, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি কিচ্ছু না, বললাম আমি নির্দল। নির্দল ওটা কোনো দল? কতটা গাঁজা খেলে লোক বলে নির্দল। নির আবার দল কি রে ভাই? নির্দল। তো কিছু কিছু মুসলমান বলে ভাই আমি একটু শিক্ষিত, টাকা পয়সা আছে, নামাজ কালাম পড়ি না, রোজা করি না, কিন্তু কি আছে আমার ইমান ঠিক আছে, আমি কোনো দল ফল ওসব ঠিক আছে। আল্লাহ বলছেন আমার কাছে একটাই দল পছন্দ, তার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তুমি বলছো আমার দল নেই, মানে আমাদের তো দলের নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। 3 পারা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে আমার কাছে পছন্দ মনোনীত সবচাইতে গ্রহণীয় যে ধর্মের নাম, তার নাম হলো ইসলাম। জোরে বলুন। আমাদের পরিচয় কি? সকলের পরিচয় কি? ফুরফুরা, তবলিগ, আজানগাছি, লম্বা টুপি, গোল টুপি, তাই তো নাকি? না, আমাদের পরিচয় কি? আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। হে বিশ্বাসী ঈমানওয়ালা, আল্লাহকে দেখে তুমি ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই ভয় করার অর্থ লিখতে গিয়ে তাফসীর কারকরা লিখেছে আল্লাহ দেখে ভয় করার অর্থ হলো বান্দা কখনো কোনো গুনার কাজ জীবনে করবে না। জোরে বলুন। আল্লাহর হুকুম মান্য করবে, রসুলের তরিকা ধরবে, এটার নাম হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ দেখে ভয় করে যারা, তারা ছেলেকে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের ঘাড়ে কখনো বাঁশ রেখে মাল কামায় না। বলছে বেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ কাজা নাই, কিন্তু আমার ছেলেটা একটু, এখনকার ছেলে তো একটা বুলেট বাইক চড়বে। কি চড়বে বলেন? বুলেট বাইক। তো বেয়াই অশিক্ষিত মানুষ, পড়াশোনা তেমন জানে না, বলছে বেয়াই ওর দাম কত? 40-50 হাজার টাকা। কি বললে? 40? 3 লাখ। মেয়ের বাপে শুনে মাথা তার কেটে গেছে। কি? মেয়ের বাপ মনে করছে আমার যা জমি আছে বেচলে হয়তো টেনে টুনে 2.5 লাখ হবে, মেয়ের বিয়ে দেবো কি, আর পাড়ার ওইসব লোকদের খাওয়াবো কি, আর বাইক দেবো কোথায়? তা বলছে বাইক সত্যি দিতে হবে? বলছে হ্যাঁ। কত বড় ছোট লোক ইতর হলে শ্বশুরের কাছে হাত পাতে। আপনি কি জানেন আপনার স্ত্রী হচ্ছে সবচাইতে শ্বশুরের কাছ থেকে বড় গিফট? বলুন সুবহানাল্লাহ। কলিজার টুকরা নারীটাই তো তোমার কাছে দিয়ে দিল। 18 বছর, 17 বছর, 20 বছর কোনদিন তোমার স্ত্রীর চোখের পানি শ্বশুর বার হতে দেয়নি। তোমার বিবিটা শ্বশুর বাড়ি থাকার সময় কোনদিন রাত্রেবেলা সে না খেয়ে ঘুমাতে তোমার শ্বশুর দেয়নি, শাশুড়ি দেয়নি। যতদিন সে ছিল বাপের বাড়িতে, ঈদের দিনে রানীর মতো পোশাক পরিয়ে রেখেছিল, তার হাতে কোনোদিন টাকা ফুরাতে দেয়নি। মা রান্না করে পুড়ে গেছে, কলিজার টুকরা মেয়েটাকে রান্না করতে দেয়নি। সেই মেয়েটা তোমার কাছে ভালো হলো না, ওর চাইতে বাইক চাই, তাহলে বউটাকে আলমারিতে রেখে বাইকের কাছে শুয়ে ঘুমাও। এই হাসছে দেখো বাবাজিরা, সোনা লালেরা, সব চাইতে উত্তম বস্তু হলো যুবকের জন্য তার স্ত্রী। বলুন সুবহানাল্লাহ। আর কথাটা আমার নয়, আমার কোনো কথা মানবেন, আমি প্রত্যেক জলসায় বলি, আমি আব্দুল্লাহ জুবাইর যে কথা বলবো চোখ বুজিয়ে অন্ধের মতো মানবেন না। যদি কোরআনের কোনো দলিল পান, হাদিসের কোনো অংশ দলিল পান, ইজমা কিয়াসের পক্ষে যদি কথা থাকে, আহলুস সুন্নাতুল জামাতের পক্ষে যদি আমার কথা থাকে, হানাফি মাযহাবের পক্ষে যদি আমার কথা থাকে, মেনে নিন। যদি দেখেন আমি কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে বলছি, নিজের মন গড়া কথা বলছি, হুজুর আসসালামু আলাইকুম চলে যাচ্ছি, আপনি মিথ্যাবাদী, আপনি ভুল বলছেন, এ প্রতিবাদ করতে পারবেন? কথা বলে না। আমাকে কেন,
যখন যে জলসায় বসবেন পাশে স্টেজে যোগ্য আলেম রাখবেন, যোগ্য মুহাদ্দিস রাখবেন, হাফেজ সাহেব একজন রাখবেন। বক্তা ভুল বললে সাথে সাথে লোকমা দেবেন। লোকমা বোঝেন? ইমাম মাগরিবের নামাজে সূরা ফাতিহা তৃতীয় রাকাতে যদি জোরে পড়ে, পিছন থেকে তাকবীর দিয়ে তাসবিহ পড়ে তাকে সাবধান করা হয় না? হয় না? হয়। হাফেজ সাহেব যদি কোরআনের দ্বিতীয় পারা পড়তে পড়তে 19 পারায় চলে যায়, সূরা বাকারা থেকে যদি সূরা আনকাবুতে চলে যায়, সূরা লুকমান থেকে সূরা ওয়াকিয়ায় যদি চলে যায়, পিছন থেকে লুকমা দেওয়া হয় না? হয় না? লোকমা দেয়া মানে কি হাফেজ সাহেবের বেইজ্জত করা? কখনো না। লোকমা দেওয়ার মানে হলো তার লাইনটাকে সঠিক করে দেওয়া। এখানে জোরে জোরে প্রকাশ্য লোকমা দিলে কোনো অসুবিধা নাই। কিন্তু আজও পর্যন্ত শুনলাম না হুজুর বক্তব্য করার পরে বক্তা বলল, হুজুর এই যে এত সুন্দর একটা ঘটনা বললেন, এটা কোন কিতাবে আছে একটু বলবেন? যা বলছে সুবহানাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। আমাকে ক্ষমা করবেন, জলসায় সব সময় আলেম দাওয়াত করবেন। সুর শুনে 26 ইঞ্চি সে নাকি বক্তা। 26 ইঞ্চি, আল্লাহু আকবার। 26 ইঞ্চি কোনোদিন বক্তা হয়? বলে না, ভালো বলছে। আরে ট্রেনের মধ্যে যারা চাঁদা তোলে তারাও বক্তব্য করতে পারে। বাবারা, ভাইজানেরা, আমার আব্বা জানেরা, রমজান মাসে কাস্টমার ছিল, ওই হকারটা ওটা বলছে আর ওই দুল বিক্রি করছে। কি বিক্রি? দুল বিক্রি করছে। তো কাস্টমাররা যারা এই ট্রেনের মধ্যে বসা চলে, বক্তা নাকি রে, নাম্বারটা নে তো। বলছে ভাই নাম্বার আছে? বলে হ্যাঁ, 8629723342। নাম্বারটা নিয়ে নিল। ফাল্গুন মাসের 9 তারিখে জলসার আগের 1 মাস আগে, আসসালামু আলাইকুম। তো ট্রেনের হকারটা মনে করছে যে হয়তো কোনো পার্টি হয়তো কিছু মাল নেবে ফোন করেছে। আমার তো কোনোদিন সালাম দেয় না। হুজুর ডেট ফাঁকা আছে? তখন ওই হকারটা বলছে আমি আবার হুজুর হলাম কবে? ও দেখছে মাল মনে হচ্ছে কাজ হয়েছে মলমে। কি বুঝলেন? বলছে কোন ডেটটা? বললো ওই 10ই ফাল্গুন। হ্যাঁ। ও ভেবেছে আমার ট্রেনে ওই ডেটটা ফাঁকা হয়তো আছে। বলেন হ্যাঁ ফাঁকা আছে। বলে আপনার ভিজিট? যখন বলেছে ভিজিট, ও তো চালাক মাল হকার, বুঝতে পেরেছে নিশ্চয়ই আমার একটা জলসার দাওয়াত। বলছে হ্যাঁ ভিজিট। ওই 8-9 করে চলছে, সবে নতুন লাইনে উঠেছি, এখন সিং ভাইনি, সিংয়ে মলম লেগে ব্যথা আছে, 8-9 করে চলছে। বলে হুজুর একটু ডিসকাউন্ট। বলে ঠিক আছে 6 দিয়ে দেবে। মালটা দেখি পাগড়ি পরে এই পর্যন্ত পাঞ্জাবি পরে চলে এসছে। এই যে কি বক্তব্য, আয়াত একটা শুনে মুখস্থ, কি জানেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কমিটি ছেড়ে বলছে সত্যি একটা চাঙ্গা মাল ফেল, যেমন গলা তেমন। ওই যে কি মাছ দিল হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তিল্লা না বলে উনি বলছে তিল্লা, এমন একটা সুদ দিয়েছে, সুদা তো পুরো ওহ কি মাল দিচ্ছে। খবরদার, বক্তাকে দাওয়াত করার সময় সাবজেক্ট বলে দেবেন, হুজুর এই বিষয়ে কথা বলুন, মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত করুক। কত কষ্টের টাকা যে একটা জলসা হয়, যারা জলসা দেয় তারা জানে। 20 টাকা, 10 টাকা, 5 টাকা, 30 টাকা, 3 বার 4 বার ধরে, তবে তো জলসা নাকি? বলেন না। একটা পার্টির লোক বলে আমি একটা জলসা দেবো 2 লাখ টাকা, বলেছে? বলে নাই। এত কষ্টের টাকাটা আলেমকে দিন, মাদ্রাসায় দিন, উস্তাদকে দেবেন, যাকে তাকে মঞ্চে চাপাবেন না। বাপের ঘটনা বলতে বলতে, দাদু নানার ঘটনা বলতে বলতে পাকা 1 ঘন্টা 50 মিনিট, হাতে আছে 10 মিনিট। যার সময় বলছে বাবা সাবধান, দল ঠিক রেখে দেবে, ঈমান নষ্ট করো না বাবা, খুব সাবধান। অনেক কিছু বলার ছিল বাবা, অনেক দূর যাব, সেই মেদিনীপুর যাব, আর বলতে পারলাম না। যদি কোনোদিন পাশে আসি সেই সময় বলবো। তার মানে যাওয়ার আগে গ্রাফি মেরে দিয়ে চলে গেল। গ্রাফি বোঝেন তো? খবরদার। আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দিক, সকলে বলুন আমিন। আল্লাহ বলছে মুসলমান হও, কিয়ামতের দিন মুসলমানদের জন্য জান্নাত, আমরা সবাই মুসলমান হয়ে জান্নাতে যাব।
ইনশাআল্লাহ বলেন। বললে হুজুর মুসলমানদের জন্য জান্নাত কে বলছে বলো? আল্লাহ পাক কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষদেরকে ডেকে 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 আল্লাহ সেদিন জান্নাতে দেবে। ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন। খাতা রেডি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওয়া কানু মুসলিমিন। 25 পারা সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষদেরকে ডেকে 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 সেদিন জান্নাতে যাওয়ার কথা বলবে। আল্লাহ বলবে, ইয়া ইবাদ, হে আমার বান্দা, হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকের কিয়ামতের দিন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বান্দা ভয় নাই। তো বান্দা কারা? আল্লাহ পাক বলবে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার বান্দা হলো তারা আমার কোরআন পড়েছে, আমার কোরআন শুনেছে, আমার কোরআন বুঝে যারা ঈমান এনেছে আর মরণের সময় মুসলমান হয়ে কবরে এসেছে যারা, আমার জান্নাতি বান্দা হলো তারা। যদি বলুন না সুবহানাল্লাহ। কোরআন সাথে নিয়ে মরবেন, কোরআন আপনার সুপারিশ করবে। সমস্ত হাসরবাসী সেদিন পাগলের মতো হবে, আজকে আমার কি হবে কি হবে। এই যে রমজান আসছে ভাইয়া, 3 দিন 2 দিন পরে রোজা, এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। যে ব্যক্তি রোজা করলো, রোজা পেল, ফরজ রোজা আদায় করলো, সাহারি তারাবি ইফতার সঠিকভাবে আদায় করলো, রমজানের শেষ 10 রাত্রি জাগরণ করলো, সেই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। যুবকেরা, মুসলমান যারা এসেছেন রমজানের রোজা রাখবেন তো? বলুন না ইনশাআল্লাহ। তারাবির নামাজটা মসজিদে গিয়ে জামাতে পড়বেন। কয় রাকাত পড়বেন? 8 রাকাত, তাই তো নাকি? খবরদার বিভ্রান্ত হবেন না। 20 রাকাত তারাবি ওমর ফারুক তিনি শুরু করেছিলেন, সাহাবারা ইজমা করেছেন। ইমামে আজম আবু হানিফার মত, আমরা সেই ইমামের মতে চলি। 20 রাকাত তারাবি আমরা জামাতে আদায় করব। বলুন ইনশাআল্লাহ। তারাবির মধ্যে যেন তাড়াহুড়া না হয়। যারা মায়েরা অনেক সময় রমজানে রোজা রাখে, কিন্তু অনেক মা তারাবি পড়ে না, ওই খেয়ে নিয়ে ইফতার খেতে খেতে রাত 10টা বেজে গেছে, এবার কি তারাবি পড়বে, চল শুয়ে পড়ি। মায়েরা তারাবির নামাজ পার্সোনাল একা একা পড়ে নেবেন, কারণ মায়েদের জন্য কোনো ইমাম নাই। দেখেছেন কোন ইমাম সাহেবের বউ গিয়ে তার গ্রামে ইমামতি করছে মেয়েদের? না। কেন? ইমামের কণ্ঠটা হলো, মহিলাদের কণ্ঠটা হলো পর্দা। তার কণ্ঠ শুনে যদি অন্য কোনো পুরুষ পাগল হয়, ইমামতি করতে গিয়ে জাহান্নামী হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? সেজন্য মায়েরা বাড়িতে তেলাওয়াত করবেন কোরআন আস্তে আস্তে, এবং রমজান মাসে তারাবির নামাজটা প্রত্যেকে মায়েরা বাড়িতেই আদায় করবেন। পুরুষ আমরা জামাতে গিয়ে আদায় করবো। বলুন ইনশাআল্লাহ। রমজানে ইফতার, নিজে ইফতার করবেন, প্রতিবেশীকে একটু ইফতার দেবেন। একটা গরিব মানুষ 2 কেজি ছোলা, একটু চিনি কিনে দিলেন, কয়েক কেজি মুড়ি কিনে দিলেন। দিলে কি হবে জানেন? রোজাদার ব্যক্তি রোজা করে যে সওয়াব, আপনি একটু ইফতার করিয়ে দিলেন, সেই একই পরিমাণ সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। আর রমজানের সবচাইতে বড় ফজিলত হলো শেষের 10 দিন ইতিকাফে থাকা। কদিন? নবীর উপরে যখন 30টা রোজা রমজানের ফরজ হয়েছিল, সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত কোন দিন আল্লাহ নবী রমজানের শেষ 10 রাতে ঘুমাতেন না, পরিবারকে জাগিয়ে দিতেন। নিজে উঠে রমজানের শেষ 10 রাত ইতিকাফে মসজিদে অবস্থান করতেন। কারণ লাইলাতুল কদর যদি কেউ পায়, 1000 মাস অপেক্ষা উত্তম এই রাত সে আমলের সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করাবেন, বেশি বেশি সদকা করবেন, আর আত্মীয় স্বজনের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন না। যাদের ভাই ভাই ঝগড়া, প্রতিবেশীর সঙ্গে দেখা হলে ওর সঙ্গে কথা বলবো, ভাইয়ের সঙ্গে দেখা হলে ও সারা ভাই একদম গালাগালি করছে, হারামজাদা, বাজে বাজে কথা বলছে না। আজকে জলসা শুনে বাড়িতে ফিরে গিয়ে তোমার প্রতিবেশীকে বুকে তুলে নাও, তোমার ভাইকে সালাম দিয়ে পাশে বসিয়ে নাও। যে বোনের সঙ্গে তোমার ঝগড়া অশান্তি জমি জায়গা নিয়ে, ওই বোনকে কাছে বসিয়ে নাও। আর রমজান শরীফের মাসে ইফতারিতে সাহারিতে
আব্বার সঙ্গে বসে একসঙ্গে ইফতার করবেন, বলুন ইনশাআল্লাহ। রমজানে দোয়া করার জন্য মাকে ইফতারে বসিয়ে নেবেন, কারণ ইফতারিতে দোয়া করলে ইফতারের সময় দোয়া কবুল হয়। রোজার মাসে খালেস নিয়ত রোজা রাখলে আল্লাহর নবী বলছেন রোজাদারের জন্য দুটি আনন্দ, একটা ইফতারিতে, আরেকটা আল্লাহর সঙ্গে যেদিন দেখা হবে সেদিন আল্লাহ বলবে বান্দা তোর আর কি দেব বল, তুই যে 12 ঘন্টা 14 ঘন্টা পানি না খেয়ে খাবার না খেয়ে স্টিমিলন থেকে দূরে সরে ছিলিস, তার জন্য আমি আল্লাহ তোর নিজের হয়ে গেলাম। তাই কবি বলছে রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়তে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। দুনিয়ায় বদলা, আখিরাতে বদলা। দুনিয়ার বদলা কি? সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। ইফতার করতে বসেছেন, 3 মিনিট বাকি আছে, ছোলা খেজুর মুড়ি, আপেল চানাচুর, বাদাম নাশপাতি, তারপরে বড় বড় কলা, মনে হচ্ছে ছিঁড়ে যেন এটা মেরে দিই, খেতে পারবে? 3 মিনিট, 2 মিনিট, 20 সেকেন্ড, 10 সেকেন্ড, আজান দেয় না কেন? এই মুয়াজ্জিন আজান দে। মুয়াজ্জিন বলছে দাঁড়া, এখন 2 সেকেন্ড বাকি আছে। যেই 6টা বেজে 3, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে মুখে খেজুর দিয়ে ইফতার সুন্নাত পানি পান করলো। ওর যখন পানি পান করলো আল্লাহ বলছে ফেরেশতারা, এই দেখ দেখ ভরত করেকে দেখ, তোরা তো বলেছিলিস মানুষ কাটাকাটি করবে, মারামারি করবে, হানাহানি করবে, কিন্তু এই বান্দাগুলো 12 ঘন্টা পানি খাবার কিচ্ছু খায়নি, চুপচাপ আমার হুকুমের গোলামি করেছে। এদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিয়ে জান্নাতে একটা দরজা আছে রাইহান, ওই রাইহান নামক দরজা দিয়ে আমার রোজাদার ব্যক্তিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পাঠাবো, বলুন না সুবহানাল্লাহ। ছেলে 12 বছর 14 বছর 15 বছর রোজা করতে বলুন, বলছে আমার ছেলে ছোট ছোট 18 বছরের মালটা ছোট আছে, বিয়ে দিলে তার পরের বছর একটা খোকার বাপ হবে, সে নাকি ছোট। খবরদার, বাচ্চা বয়স থেকে বাচ্চারা রোজা করতে চাইলে চেষ্টা রোজা ভাঙবেন না, বলুন ইনশাআল্লাহ। শেষে যে কথাটা বলবো, মাদ্রাসা, আল্লাহু আকবার, কোরআনের কারখানা। মাদ্রাসা মানে কি বলুন? কোরআনের কারখানা। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কিয়ামতের দিন কোন হুজুর, কোন মুফতি সাহেব, কোন কেউ আপনাকে কোনো উপকারে আসবে না, আসবে না, আসবে না। কোরআন যদি আপনার পক্ষে থাকে, আল্লাহর নবীর সাথে একই জান্নাতে সবাই যাব, বলুন সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআন, কিয়ামতের দিন যেদিন আল্লাহ বলবে হাফেজ সাহেব কোরআন পড়ো, তুমি দুনিয়া যেমন তারাবিতে, সাহারিতে, ইফতারে, মাগরিবে, ইশাতে, ফজরে, জোহরে, মরণে, ঘুমনে, জেগে তেলাওয়াত করেছিলে, আখেরাতে তুমি কোরআন পড়ো আর জান্নাতের উপরে সিঁড়িতে উঠতে থাকো। জোরে বলুন কেন? হাফেজদের দিয়ে আমি আল্লাহ আমার ইসলামের কোরআনকে হেফাজত করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরে 14 পারা 9 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিয়েছি। হাফেজ যখন জান্নাতে যাবে আল্লাহ পাকের কাছে বলবে আল্লাহ আমি একা জান্নাতে যাব না, আমার কিছু স্পেশাল সাথী দিয়ে দাও। আল্লাহ পাক বলবে হাফেজ সাহেব তোমার পরিচিত, তোমার রিলেটেড, তোমার ইচ্ছা মতো, তোমার খুশি মতো 10 জন জাহান্নামী ব্যক্তিকে তুমি সাথে করে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করার অনুমতি দিচ্ছে। সেই 10 জন, যে 10 জন তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার আগে আমি আল্লাহ জাহান্নামী ঘোষণা করিয়ে দিয়েছিলাম। হাফেজ সাহেব প্রথম নেবে আব্বাকে, দ্বিতীয় নেবে আম্মাকে, তৃতীয় নেবে তার ভালোবাসার মানুষকে, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীকে, তাকে খাইয়েছিল, তার পাশে ছিল, সুখে ছিল, দুঃখে ছিল, 10 জন ভালোবাসার মানুষকে হাফেজে কোরআন সুপারিশ করে সেদিন আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। হাফেজ সাহেবের সঙ্গে জান্নাতে যেতে চাই, চাই না? চাই না? আল্লাহু আকবার। হাফেজ সাহেবের সঙ্গে জান্নাতে যেতে চাই তো? এই সবাই চাই ইনশাআল্লাহ নাকি 3-4 জন? সবাই? দেখি হাত তুলুন দেখি। কে কে বিজেপি আছে ভিতরে একটু দেখে নিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে। নারে তাকবীর।